হ্যাঁ তো ভাই 96 রানে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল জিতে গেলাম। এ নিয়ে তিনবার আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিতলাম। দেখো ম্যাচ শুরু হওয়ার আগেই আমরা জানতামই যে ভারত জিতছে, কিন্তু কত রানে জিতছে সেটাই দেখাচ্ছিল। কিন্তু ভাই এইভাবে হারাবে নিউজিল্যান্ডের মতো টিমকে এটা আশা করেছিলাম না। খেলাটা একটু জমজমাট হবে, যদিও তোমার ইংল্যান্ড ভার্সেস ভারতের যে সেমিফাইনাল রয়েছিল সেরকম আমরা জানতাম, কিন্তু একটু হলেও জমবে এটা আশা করেছিলাম। কিন্তু এইভাবে নিউজিল্যান্ড হেরে গেল এটা বিশ্বাস করা যায় না ভাই, কারণ নিউজিল্যান্ড একটা খুবই ভালো টিম, আইসিসি নকআউটে খুবই একটা ভালো খেলে। কিন্তু আজকে যেটা তোমার ভারত খেললো, অভিষেক শর্মা ভাই কোনো ম্যাচে চলেনি, সবাই ওকে অনেক কিছু বলছিল, কিন্তু আমি অলওয়েজ ওকে ব্যাকআপ করে রেখেছিলাম। আমি লং ভিডিও শর্ট ভিডিও এই নিয়ে অনেক বলেছিলাম যে ভাই ওকে বাদ দিও না। ওই সেন ওয়াটসন যেটা তোমার সিএসকে করেছিল ফাইনালে, সেটা তোমার অভিষেক শর্মা করবে ফাইনালে, সেটাই করলো অভিষেক শর্মা ফাইনালে। আমরা পাওয়ার প্লেতেই 6 ওভারে 92 রান, 6 ওভারেই 92। অভিষেক শর্মা 21 বলে 52 রান ভাই, 250 স্ট্রাইক রেট, 250 কাছাকাছি স্ট্রাইক ছিল আই থিঙ্ক। 3টে 6 মেরেছিল, 6টা 4, দারুণ শুরুটা করে দিয়েছিল। যেই অভিষেক শর্মাকে আমরা জানতাম সেটাও ফাইনালি করে দেখালো। আর সঞ্জু স্যামসং হোয়াট এ প্লেয়ার ভাই, কি করছে! কেবল 5টা ম্যাচ খেলেছে এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপে, কেবল 5টা ম্যাচ খেলেছে, আর এই 5টা ম্যাচে তোমার 381 রান করে দিয়েছে। 80-র অ্যাভারেজে, 80+ আই থিঙ্ক অ্যাভারেজ তো হবেই। 200 স্ট্রাইক রেট, দেখো সেঞ্চুরিটা প্রত্যেকবারই মিস করলো। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 50 বলে আই থিঙ্ক 97 নট আউট করেছিল, কি তোমার সেমিফাইনালে 42 বলে 89 রান, আর আজকে 46 বলে 89 রান, ওটাও ফাইনালে 3বারে সেঞ্চুরি মিস করলো। কিন্তু এটাই তোমার সঞ্জু স্যামসং, এটাই আমাদের ভারতীয় টিম যে নিজের জন্য খেলে না, দেশের জন্য খেলে, এটাই হচ্ছে আমাদের টিম ভাই। আজকের ফাইনালে পুরো 40 ওভার হয়েছে, যার মধ্যে 4 ওভার আমরা খারাপ ক্রিকেট খেলেছিলাম। আমি বলবো না নিউজিল্যান্ড ভালো খেলেছিল, আমি বলছি ভারত ক্রিকেটটা খারাপ খেলেছিল। ওই 15 থেকে 19 ওভার, যেখানে তোমার 4 ওভারে 28 রান এসেছিল, 4টে উইকেট পড়েছিল। নিউজিল্যান্ড তোমার হাই ফুলটসে উইকেট নিচ্ছে সঞ্জু স্যামসংয়ের, এবং লো ফুলটস উইকেট নিচ্ছে ঈশান কিশনের। ওখানে আমি বলবো খুবই একটা খারাপ ক্রিকেট খেলেছিলাম, কিন্তু শেষ ওভারে শিবম দুবে সব কিছুই পূর্ণ করে দিল ভাই। রানটা আমরা 255, আর এই 255 রান যখন তোমার ইন্ডিয়া করলো, এটা আমরা 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে 249 রান করেছিলাম ভাই। 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 249 রান করেছিলাম। আজকে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে 255 রান করলাম, ওটাও টি-20-তে ফাইনালে। এছাড়া ঈশান কিশনের ইনিংসটা ভুললেও চলবে না, 25 বলে আই থিঙ্ক 54 রান করেছিল, খুবই একটা ভালো, প্রত্যেকবারই ভালোই খেলেছে বলতে গেলে। যেমন বিরাট কোহলি একটা ছিল না ভাই প্রত্যেক ম্যাচে চলবে, সেরকম ঈশান কিশন তোমার প্রত্যেক ম্যাচেই চলছে। সেমিফাইনাল বলো, ফাইনাল বলো, তোমার গ্রুপ স্টেজে বলো, সুপার বলো, অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে তোমার ঈশান কিশন চলেছে, আর খুবই ভালো একটা স্ট্রাইকের সাথে ব্যাটিং করেছে। আর সূর্যকুমার যাদব, একে ভুলে যাও ভাই, এতে এবার রিটায়ারমেন্ট নেবে, আশা করছি রিটায়ারমেন্ট নিয়ে নেবে বছর, তো বৈভব সূর্যবংশী এসে যাবে, তো একে ভুলে যাও, এখানে কিছু বলার নেই ভাই। দেখো যেটা আমি বলেছিলাম আগের দিন ভিডিওতে ভাই, যে তোমার ভারতকে নিউজিল্যান্ডের সাথে জিততে হলে কী কী করা উচিত, সেইগুলো তোমার নিউজিল্যান্ড করেছে। আমি বলেছিলাম পাওয়ার প্লেতে বুমরাকে 2 ওভার এবং অক্ষর প্যাটেলকে 2 থেকে 3 ওভার বোলিং করানো উচিত, কারণ টিম সাইফার এবং ফিনাল মেন, তো সেটাই তোমার আজকে সূর্যকুমার যাদব করেছে। অভিষেক শর্মা স্পিনারকে সিঙ্গেল নিয়েছে, পেস বোলিংকে অ্যাটাক করেছে, পুরো ভারতীয় টিমে বলতে গেলে পেস বোলিং খুবই ভালো অ্যাটাক করেছে। তো যে জিনিসগুলো আমি বলেছিলাম সেই জিনিসগুলো তোমার করলো আজকে ভারত। এই ম্যাচটা ভারতের জন্য সব কিছুই ভালো হয়েছে, কেবল আমার একটা জিনিসে খারাপ লেগেছিল, সেটা তোমার হচ্ছে হর্ষদীপ সিং যেটা করলো, যে থ্রোটা করলো ড্যারেন মিচেলকে, সেটা আমি বলবো করা উচিত ছিল না ভাই, ওটা করা উচিত ছিল না। এটা নিউজিল্যান্ড টিম ভাই, নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এগুলো খুবই আমাদের কাছে একটা টিম, এদের সাথে এরকম করা উচিত না। তো যাই হোক, পরে তোমার হর্ষদীপ সিং ক্ষমাও চাইলো, সূর্যকুমার যাদব ক্ষমা চাইলো, তো এটা থেকে ভালো লাগলো। ক্রিকেট এটা হতেই পারে, কিন্তু নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এরা খুব ভালো টিম ভাই, এদের সাথে এরকম করা উচিত না। কিন্তু আমরা হর্ষদীপ সিংকে জানি ও একটু অ্যাগ্রেশনটা দেখায়, তো চলো ফার্স্ট বোলার অ্যাগ্রেশন দেখাবে একটু। নিউজিল্যান্ড 159 রানে অল আউট হয়ে গেল, ভারত 96 রানে জিতে গেল, যেখানে তোমার জাসপ্রীত বুমরা 4 উইকেট নিয়েছে, 4টে উইকেটে তোমার 16 রান ছিল ভাই, 4টে উইকেটে 16 রান, একটা আই থিঙ্ক ক্যাচ ছিল, 3টে বোল্ড ছিল। ওই ক্যাচটা
ক্যাচটা ভাই রচিন রবীন্দ্র যে ক্যাচটা গেল ভাই তোমার ঈশান কিষান মনে রাখবে ওটা একটা দারুণ ক্যাচ। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ঈশান কিষান ভাই কিপার, মেনলিও কিপার, এই বছর টি20 ওয়ার্ল্ড কাপও কিপিংই করেছে। সঞ্জু স্যামসং এই সাউথ আফ্রিকার পর থেকে কিপিংটা করছে। ঈশান কিষান অ্যাজ এ কিপার হয়ে তোমার এত সুন্দর একটা ফিল্ডিং মানতে হবে ভাই, যেখানে তোমার শিবম দুবে ক্যাচ ছাড়ছে। আমরা এত ক্যাচ ছেড়েছি ভাই, নম্বর 1 টিম বনে গেছি ক্যাচ ছাড়াতেও। 16টা কি 17টা ক্যাচ ছাড়লাম এই বছর টি20 ওয়ার্ল্ড কাপে। আমরা সবচেয়ে হাইয়েস্ট যে টিম ক্যাচ ছেড়েছি সেটা হচ্ছে আমাদের ভারতীয় টিম। সো এটা একটু দেখতে হবে। যাই হোক, এই বছর টি20 ওয়ার্ল্ড কাপে অক্ষর প্যাটেল একটা হচ্ছে তোমার ঈশান কিষান, আর একটা হচ্ছে তোমার কি বলে শিবম দুবে। এই তিনজন ভাই খুবই আমি বলবো আন্ডাররেটেড, খুবই ছোট ইনিংস খেলেছে, ছোট কেমিও করেছে, খুবই ভালো করেছে আর কি। যখন যেটা দরকার সেটা তারা করেছে। শিবম দুবে যদিও একটা ছাড়লো আজকে, কিন্তু ভাই শিবম দুবে খুবই একটা আন্ডাররেটেড আমি বলবো। ঈশান কিষানও আর অক্ষর প্যাটেলও। কিন্তু ভাই জসপ্রীত বুমরা নিজের সেরাটা দিয়েছে এবছর টি20 ওয়ার্ল্ড কাপে, যেই জন্য আমরা জানি জসপ্রীত বুমরাকেও সেটাই করে দেখিয়েছে। অভিষেক শর্মার পুরো ওয়ার্ল্ড কাপটাই খারাপ গেল, ফাইনালে সে নিজের কাজটা করে দিল, যেটা দরকার যে টাইমে ও করে দেখালো। ফাইনালে জিতলাম। তো যাই হোক ভাই, এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।